ভার্ব বা ক্রিয়া ইংরেজি বাক্যে বা যে কোনো ভাষায় এই ভার্ব বা ক্রিয়ার ভূমিকা বলেই শেষ করা যাবে না, কারণ এইটা না জানলে তুমি কোনো ভাষার সঠিক মিনিং বা সঠিক অর্থ বের করতে পারবে না। তাছাড়া এই ভার্বকে কেন্দ্র করে বাক্যের মধ্যে অর্থ পরিবর্তন হয়, অর্থের অনেক চেঞ্জ হয়। তো আজকে আমি তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বের একটা গ্রামার নিয়ে আসছি। এটা দিনাজপুর বোর্ড 2024 সাল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য। আমি প্রফেসর প্রণব সেন তোমাদের সামনে আজকে এই ভার্বের গ্যাপটা আমি বর্ণনা করে বিস্তারিত করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তুমি অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে এবং তুমি নিজে অনেক বেনিফিটেড হবে। প্রথমে বাক্যটা দেখো। এই বাক্যটা ইংরেজি সম্পর্কে লেখা, যেহেতু একটা ইংরেজি বিষয়ে লেখা, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। কারণ এই ধরনের টপিক নিয়ে কিন্তু সাধারণত বিশেষজ্ঞরা প্রশ্ন বানায়। তো যেহেতু ইংরেজি বিষয়ের ব্যাপারে বলা, এই জন্য আমি এই টপিকটা বেছে নিলাম। তো বিষয়টা আমি পড়ি, তোমার কিছু শোনো। উই ক্যান নট হেল্প, এ নাম্বার গ্যাপ আছে রিলাই অন ইংলিশ। ইংরেজির পরে আমরা নির্ভর না করে থাকতে পারি না। তো এখানে আমি একবার এই টোটাল আগে একটু বাংলাটা করে যাই, পরে তুমি এর অর্থটা আমি দুইবার করে বলি যাতে তোমাকে বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় বাক্য, নাও এখন। ইংলিশ ইজ ব্র্যাকেটে রয়েছে ইউজ। ইংরেজিকে ব্যবহার করা হয় অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ, একটা সাধারণ ভাষা হিসেবে, ফর গ্লোবাল কমিউনিকেশন, আন্তর্জাতিক যোগাযোগের জন্য। ইট আবার রিকগনাইজ আছে, ইট রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেনটেইন কমিউনিকেশন, ইংরেজি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যোগাযোগ রক্ষা করার জন্য। উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স, আমাদের উন্নয়ন সহযোগীর সাথে আমাদের যোগাযোগ করার জন্য ইংরেজি অপরিহার্য বা গুরুত্বপূর্ণ। এ গুড কমান্ড ওভার ইংলিশ, ইংরেজির উপর একটা ভালো দখল। অ্যাজ ওয়েল অ্যাজ, ও রেগুলার প্র্যাকটিস, এবং একটা নিয়মিত অনুশীলন। বি এসেনশিয়াল, হয় অপরিহার্য ফরাস, আমাদের জন্য। 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার, কম্পিউটারের প্রায় 80% তথ্য বি ইন ইংলিশ, ইংরেজিতে লেখা। উইথ এ ভিউ টু এক্সচেঞ্জ আওয়ার ভিউ, আমাদের দৃষ্টিভঙ্গির উদ্দেশ্যে, উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের পৃথিবীর বাকিদের সাথে আমাদের তাল মেলানোর জন্য। উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদেরকে ইংরেজি শিখতে হবে। মোর এভার, অধিক কিন্তু। উই ড্যাশ প্রোভাইড উইথ এ গুড স্কোপ, আমাদের অনেক সুযোগ দেওয়া হয়। অফ এনজয় দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ, ইংরেজির মাধ্যমে ভালো ভালো বা সেরা সেরা বইগুলো আমরা উপভোগ করতে পারি। ইংলিশ বি নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার ল্যাঙ্গুয়েজ, ইংরেজি এখন আর আঞ্চলিক ভাষাভাষী মানুষের ভাষা নয়। নাও ইট ইজ বিলং টু দ্য হোল ওয়ার্ল্ড, হোল পিপল, এখন এটা পৃথিবীর লোকেদের ভাষা। ইট ইজ হাই টাইম, এই সময়ে। উই পে মোর অ্যাটেনশন, আমাদের অধিক বেশি সুযোগ দেওয়া উচিত, মনোযোগ দেওয়া উচিত। টু ইংলিশ, ইংরেজি। আদারওয়াইজ, নইলে। উই ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়ব। এখানে মোট 14টা গ্রামার দেওয়া আছে, আমরা 14টাই করব, তোমাদের 10টা পড়বে। এটা হচ্ছে যখন সিলেবাস শর্ট ছিল তখন এই 14টা করে গ্রামার দেওয়া আছে। তো এখানে বেশ কিছু গ্রামার দেওয়া আছে যেগুলো পড়ার মতন, সাধারণত এই ধরনের বাক্যগুলোই কিন্তু পরীক্ষায় পড়ে, তাই আমি এই বিষয়টা বেছে নিলাম। আমি প্রথম থেকে আবার ডিটেইল বলতে বলতে যাই, তোমরা একটু শোনো। উই ক্যান নট হেল্প রিলাই অন ইংলিশ, আমরা ইংরেজির পরে নির্ভর না করে থাকতে পারি না। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এরপরে ভার্ব হলে ভার্বের আইএনজি বসে। আমি বাক্যটা আবার বলি, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এরপরে যদি কখনো কোনো ভার্ব হয় সেই ভার্বের আইএনজি হয়ে যায়, তাই রিলাইটা এখানে রিলাইং হয়ে গেল। পরে বাক্য, নাও ইংলিশ ইজ ইউজ অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজিকে ব্যবহার করা হয় একটা কমন বা সাধারণ ভাষা হিসেবে।
এখানে ইজ ইউজটা লেখা আছে, এখানে ইংলিশ এবং ইউজ, এখানে দেখো এই বাক্যটা প্যাসিভ ভয়েসে পড়েছে। তাহলে আমি বুঝলাম কি করে বা তোমরা বুঝবে কি করে, সেটা হচ্ছে ইংরেজিকে ব্যবহার করা হয়, ইংরেজি নিজে নিজে ব্যবহার করে না। অর্থাৎ সাবজেক্ট দিয়ে যখন বাক্য শুরু হয় তখন তাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস, আর অবজেক্ট দিয়ে যখন বাক্য শুরু হয় তখন তাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। যেহেতু ইংরেজিকে আমরা ব্যবহার করি তাই ইংরেজি এখানে সাবজেক্ট না, ইংরেজি এখানে অবজেক্ট। তাই এখানে ইংরেজিটা যেহেতু অবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়েছে, আবার ইজ ভাবটা দিয়েও দিয়েছে, সেই জন্য আমাদের জন্য একটু সুবিধা হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন তার আগে একটা বি ভার্ব বসে, অ্যাম, ইজ, আর যে কোনো একটা, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়। অর্থাৎ প্যাসিভ ভয়েস মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাই এখানে ইউজটা ইউজড হয়ে গেছে বা ইডি যোগ হয়ে গেছে। ইংলিশ ইজ ইউজড অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ, একটা সাধারণ ভাষা হিসেবে, ফর মেইনটেইন কমিউনিকেশন, যোগাযোগ রক্ষা করার জন্য। এখানে ফরের পরে মেইনটেইন বা প্রিপজিশনের পরে একটা ভার্ব আসছে। আমরা জানি প্রিপজিশনের পরে ভার্ব হলেই আইএনজি যোগ হয়, প্রিপজিশনের পরে ভার্ব হলেই আইএনজি যোগ হয়, যে কোনো প্রিপজিশন। তাই মেইনটেইনটা এখানে মেইনটেইনিং হয়ে গেছে। উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স, আমাদের উন্নয়ন সহযোগীর সাথে। এ গুড কমান্ড ওভার ইংলিশ, ইংরেজির উপর একটা ভালো দখল, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং রেগুলার প্র্যাকটিস, নিয়মিত অনুশীলন। বি, এখানে বি ভার্বটা রয়েছে, অর্থাৎ আমাদের বি ভার্ব ব্যবহার করতে হবে। বি ভার্ব মোট আছে, মোট 8টা, তার মধ্যে একটা ব্যবহার করতে হবে। অ্যাসেনশিয়াল ফর আস, আমাদের জন্য অপরিহার্য। তাহলে এখানে অ্যাম, ই, যাদের যে কোনো একটা আসবে, কারণ এই বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসরণ করেছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণত অধিকাংশ বাক্যই লেখা হয়। তো এই ধরনের যেগুলো চিরন্তন সত্য বাক্য তা সাধারণত সবসময় প্রেজেন্ট টেন্সে লেখা হয় এবং ইনডিফিনিট টেন্সটা বেশি ফলো করা হয়। পরের বাক্য দেখো, 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স, বলতে কম্পিউটারের প্রায় 80% তথ্য। এটাও ঠিক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে, অর্থাৎ এখানেও ইজ ভার্বটা ব্যবহার হবে, ইজ ইন ইংলিশ, সেটা হচ্ছে ইংরেজিতে লেখা। উইথ এ ভিউ টু এক্সচেঞ্জ আর ভিউজ, আমাদের দৃষ্টিভঙ্গি বা পরিবর্তন করার জন্য বা বিনিময় করার জন্য। এখানে যে বিনিময় করা ইংরেজি আসছে এক্সচেঞ্জ। এখন এখানে আমরা একটু আগে বললাম প্রিপজিশনের পরে ভার্ব হলে সেই ভার্বের আইএনজি যোগ হয়। তাই এখানে একটা প্রিপজিশন আছে উইথ এ ভিউটি, একসাথে একটা ফ্রেজ, এর সাথে যে টুটা আছে এই টুটা এখন প্রিপজিশন। এই টুটা এখন ইনফিনিটিভ টু না, এটা একটা প্রিপজিশন টু, তাই এরপরে ভার্ব হলে আইএনজি যোগ হলো। যদি এটা ইনফিনিটিভ টু হতো তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতো। তাহলে এখানে প্রিপজিশন টু হওয়াতে এখানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে। আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বাদবাকিদের সাথে। উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শিখতে হবে। এইবার এখানে দেখো হ্যাভ টুরা মূলত একটা মডেল অক্সিলারি ভার্ব, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাছাড়া এখানে তুমি যদি যে লার্নের আগে দেখো টু আছে, অর্থাৎ টুর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। এখানে যে কোনোভাবে দেখলেই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মই হচ্ছে, অর্থাৎ হ্যাভ টুর পরে ভার্বের কখনো সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, আবার টুর পরে ভার্বেরও প্রেজেন্ট ফর্ম হয়, যে কোনো একদিক দিয়ে দেখলেই হবে। পরের বাক্য দেখো, পরের বাক্যটা আসছে মোর ওভার, অধিক কিন্তু। উই ড্যাশ প্রোভাইড উইথ এ গুড স্কোপ অফ এনজয় দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ, ইংরেজির মাধ্যমে আমরা ভালো ভালো বইগুলো উপভোগ করার আমরা সর্বোচ্চ সুযোগ আমাদের দিয়ে থাকে। এই বাক্যটাই এখানে দেখো দুইটা, এই বাক্যে দুইটা গ্যাপ আছে, একটা আছে প্রোভাইড আর একটা আছে এনজয়। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন একটা বাক্যে দুইটা ভাব থাকবে তখন সাবজেক্টের পাশে যে ভাবটা থাকবে ওটাকে আমরা বলি ফিনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এনজয় এখানে যে ভাবটা দেওয়া আছে এই ভাবটা এখানে ফিনাইট না, এটা একটা নন ফিনাইট ভার্ব হয়ে গেছে। আমি এই ব্যাখ্যাটা পরে দিচ্ছি, আগে আমি ফিনাইট ভাবটার ব্যবহার করে আসি। ওদের কিন্তু উই ড্যাশ প্রোভাইড, আমাদের এখানে প্রোভাইড করা হচ্ছে এখন একটা ভালো সুযোগ,
এখন প্রোভাইড কারা করছে? প্রোভাইড এখানে আমাদের বর্তমান বিশ্ব বা আমাদেরকে এই সুযোগটা দিয়েছে ইংরেজি শেখার, অর্থাৎ আমরা এখানে সাবজেক্ট না, আমরা এখানে অবজেক্ট। যেহেতু বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা হচ্ছে, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস হবে। ঠিক যেভাবে আমরা দ্বিতীয় বাক্যটা করছিলাম, ইংলিশ ইজ ইউজড, ওখানে ইজটা দেওয়া ছিল, কিন্তু এখানে এই বিভাবটা দেওয়া নেই, আমাকে বিভাবটা দিয়ে নিতে হবে। তাই উইর পরে আর জেনারেলি বসে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হয়েছে। উই আর প্রোভাইডেড, আমাদেরকে সরবরাহ করা হয় বা যোগান দেওয়া হয়, উইথ দ্য গুড স্কোপ, একটা ভালো সুযোগ দিয়ে, অফ, এবার আসো প্রিপজিশনের পরে ভার্ব বলে আইএনজি হয়, আমরা একটু আগেই বললাম। এই যে এনজয়িং, এখানে নন ফিনাইট ভার্ব, এই নন ফিনাইট ভার্ব হয় তিন রকমের। একটা হচ্ছে আইএনজি যুক্ত, যাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে টু যুক্ত, যাকে আমরা বলি ইনফিনিটিভ, আর একটা আছে পাস্ট পার্টিসিপল যুক্ত, সেটাকে বলা আছে পাস্ট পার্টিসিপল। এই তিন ধরনের ভার্ব সাধারণত নন ফিনাইট ভার্বে ব্যবহার হয়ে থাকে। থ্রু ইংলিশ, পরেরটা বলছে ইংরেজির মাধ্যমে। ইংলিশ বি নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ, ইংরেজি এখন আর আঞ্চলিক ভাষাভাষী লোকের ভাষা নাই। যেহেতু ইংলিশ এখানে সাবজেক্ট, তাই এই বাক্যটা এখানে ইজ বা লিঙ্কিং ভার্বের ব্যবহার হয়েছে, তাই বিটা এখানে ইজ হয়ে গেল। পরের বাক্য দেখো, আই নাম্বার, নাও ইট বিলং টু দ্য ওয়ার্ল্ডস পিপল, এটা এখন পৃথিবীর লোকেদের ভাষা। যেহেতু এই বাক্য এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসরণ করেছে, তাই এই বাক্যটা আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। এখানে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বা এস যোগ হবে, অর্থাৎ বিলংস হয়ে গেছে টু দ্য ওয়ার্ল্ডস পিপল। ইট ইজ হাই টাইম, এই সময়ে উই পে মোর অ্যাটেনশন টু ইংলিশ, আমাদের ইংরেজির প্রতি অধিক বেশি মনোযোগ দেওয়া উচিত। এই বাক্যটা দেখো, ইট ইজ হাই টাইমের পরে সর্বদা দুই ধরনের বাক্য লেখা হয়, একটা হচ্ছে শুড দিয়ে লেখা হয়, অথবা মূল ভার্বের পাস্ট ফর্ম দিয়ে লেখা হয়। যে কোনো একটা লিখলে হবে। আমি এখানে দুইটাই বললাম, হয় তুমি শুড পে দাও, অথবা পে থাকলে পে ইট করে দাও, যে কোনো একটা লিখলেই হবে। আমি এখানে দুইটাই লিখে দিলাম। ইট ইজ হাই টাইম উই শুড পে অথবা পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ, ইংরেজির প্রতি অধিক বেশি মনোযোগ দেওয়া উচিত। আদারওয়াইজ, নইলে উই ড্যাশ ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়ব। এই বাক্যটা দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সে যাচ্ছে, তাই উইর পরে শ্যালও বসে, উইলও বসে, উইল ল্যাগ বিহাইন্ড অথবা উই শ্যাল ল্যাগ বিহাইন্ড। যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বা উইল বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই বাক্যটা তো এখানে আরও অনেক কথা বলার আছে, সেই কথাগুলো বললে তোমাদের ক্লাস করার বা ভিডিও দেখার ধৈর্যটা হারাই যাবে। তো ইংরেজি আসলে ডিটেইল আকারে না জানলে কখন এর ব্যবহারটা সূক্ষ্মভাবে করা যায় না। তো আমি তোমাদের সামনে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম, বিস্তারিত করে বলার চেষ্টা করলাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে তুমি সহজেই নোটিফিকেশনটা পেতে পারো। তো ওকে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, আবার দেখা হচ্ছে সামনের একটা নতুন ভিডিও নিয়ে।